আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক 50-র নতুন রেকর্ড গড়লেন পাকিস্তান টি-20 দলের অধিনায়ক বাবর আজম এবং এক্ষেত্রে তিনি পেছনে ফেললেন ভারতীয় রান মেশিন বিরাট কোহলিকে। আজকে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান 3 ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে এসে টি-20 ক্যারিয়ারের 39তম 50-র দেখা পেলেন বাবর আজম। এর আগে সিরিজের প্রথম ম্যাচেই 38তম 50-র দেখা পেয়েছিলেন বাবর আজম। পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে 4 বল খেলে 0 রানে আউট হয়েছিলেন বাবর আজম। আজকে তৃতীয় ম্যাচে এসে আবারও 50-র দেখা পেলেন বাবর আজম, যে কারণে আজকের এই 50-র মধ্য দিয়ে টি-20 ক্রিকেটের সর্বোচ্চ সংখ্যক 50-র মালিক হলেন বাবর আজম। আজকে বাবর আজম 42 বল মোকাবেলা করে 75 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে 6টি 4-এর মার ছিল এবং 5টি ছক্কার মার ছিল, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 178.57। দেখুন, বাবর আজম নিয়মিতভাবে রান করে যান, এ কথা যেমন সত্যি, ঠিক তেমনিভাবে এ কথাও সত্য নিয়মিতভাবে রান করার পরেও বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে বড় ধরনের সমালোচনা হয়। কিন্তু আজকে সেই সমালোচকদের বেশ ভালো একটা জবাব দিয়েছেন বাবর আজম। মূলত বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ের বদৌলতেই আজকে সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ এই ম্যাচে 6 উইকেটের একটা জয়ের দেখা পায় পাকিস্তান। ফলশ্রুতিতে 3 ম্যাচের এই সিরিজে 2-1 ব্যবধানে জয়ী হলো পাকিস্তান। দেখুন, 179 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর পাকিস্তানের শুরুটা কিন্তু মোটেও সুখকর ছিল না, কারণ দলীয় 16 রানের মাথায় পাকিস্তান তাদের উদ্বোধনী ব্যাটার সাইয়িম আইয়ুবের উইকেট হারায়। পরবর্তী গল্পটা অবশ্যই বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের। এ দুজন মিলে 74 বল মোকাবেলা করে 139 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন। মূলত এই পার্টনারশিপের উপর ভর করেই শেষ পর্যন্ত 18 বল বাকি থাকতেই 6 উইকেটের একটা দুর্দান্ত জয় করায়ত্ত করে পাকিস্তান। আজকে মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের পক্ষে 38 বল মোকাবেলা করে 56 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং তার এই ইনিংসে 4টি 4-এর মার ছিল এবং 3টি ছক্কার মার ছিল। বলে রাখা ভালো, সিরিজের প্রথম ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হয়েছিলেন। পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে তিনি 50-র দেখা পেলেন এবং আজকে আবারও 50-র দেখা পেলেন, অর্থাৎ টানা দুটো 50-র দেখা পেলেন মোহাম্মদ রিজওয়ান। এর আগে নিজেরা প্রথমে ব্যাটিং করতে নামার পর নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেটে 178 রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় আয়ারল্যান্ড। অবশ্য আয়ারল্যান্ডের শুরুটা হয়েছিল রীতিমতো দুর্দান্ত, কারণ প্রথম 11 ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল 2 উইকেটের বিনিময়ে 106 রান এবং ঠিক তৎকালীন সময়ে মনে হয়েছিল আয়ারল্যান্ড এই ম্যাচে শেষ অবধি 200 কিংবা তার চাইতে বেশি রান করতে সক্ষম হবে। কিন্তু পরবর্তীতে শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত 178 রানের বেশি করতে সক্ষম হয়নি আয়ারল্যান্ড। আজকে আয়ারল্যান্ডের হয়ে লারখান চাকার 41 বল মোকাবেলা করে 73 রান করেন এবং অ্যান্ডি বেলবার্নি 26 বল মোকাবেলা করে 35 রান করেন। অন্যদিকে পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি 4 ওভার বোলিং করে 14 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেছেন এবং তার এমন দুর্দান্ত বোলিংয়ের কারণে আজকের এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচেও নির্বাচিত হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এর বাইরে আব্বাস আফ্রিদি 43 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেছেন এবং মোহাম্মদ আমির দ্বিতীয় ম্যাচ এবং আজকের ম্যাচ কোনো ম্যাচেই সেই অর্থে সাবলীল ছিলেন না। অর্থাৎ যে আমিরকে আমরা চিনি, যে মিতব্যয়ী আমিরকে আমরা চিনি, সেই মিতব্যয়ী আমির এই 2 ম্যাচে বেশ খরুচে বোলিং করেছেন। প্রিয় দর্শক, যেভাবে প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর পরবর্তী 2 ম্যাচে টানা জয়ের মধ্য দিয়ে 2-1 ব্যবধানে এই সিরিজে জয়ী হলো পাকিস্তান, তাতে করে পাকিস্তানের এই সিরিজ জয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।